এমন একটি দেশ যেখানে কারো কাছে সামান্য একটি সাইকেল থাকা মানেই সে ওই দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি। এটি এতটাই দরিদ্র দেশ যে এখানকার মানুষের কাছে থাকার মতো বাড়ি নেই। তারা রাস্তায় খায় এবং রাস্তায় ময়লা আবর্জনার মধ্যে ঘুমায়। আবার অনেকেই কোন রকমের ময়লা, ছেঁড়া কাপড়, কাগজ, লতাপাতা দিয়ে ছোট্ট কুড়ে ঘর বানিয়ে থাকে, যেখান থেকে রাতের অন্ধকারে মাতাল নেশাখোররা যুবতী মেয়েদেরকে ঘুমের মধ্যেই তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এমন ঘটনা প্রতিনিয়তই সেখানে ঘটে। এখানে যতগুলো বাচ্চা জন্ম হয় তারা নিজেরাও জানে না তাদের আসল বাবাকে। অর্থাৎ এখানে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বিয়ের দরকার হয় না। এখানকার লোকজন এমন এক ধরনের পানীয় পান করে যা খেলে যৌবন কখনোই নষ্ট হবে না। এখানে আছে দুটি রাজধানী। তাছাড়াও এই দেশটিতে এমন এমন কার্যকলাপ ঘটে যা আপনার মাথাতেও আসেনি। এ বিষয়ে বিস্তারিত জেনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে এই অদ্ভুত দেশটি সম্পর্কে জানাবো। পুরো তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরো ভিডিওটি দেখে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। এর লাইফ উইথাউট বেসিক কমফোর্ট। সাধারণত মানুষ যতই দরিদ্র হোক না কেন তার মাথা গোজার মতো সামান্য ঘর থাকে, যেখানে দিনের সমস্ত ক্লান্তি শেষ করে একটু বিশ্রাম নিতে পারে। কিন্তু বুরুন্ডি নামক এটি এমন একটি দেশ যেখানকার মানুষ অত্যন্ত দরিদ্র, এতটাই দরিদ্র যে তাদের সামান্য ঘর পর্যন্ত নেই। বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে, বন জঙ্গলে ময়লা আবর্জনার মধ্যেই ঘুমায়। আবার অনেকে ময়লা আবর্জনা থেকে কুড়িয়ে আনা ময়লা কাপড়, কাগজ, লতাপাতা ইত্যাদির সাহায্যে কোনো রকমে ঘর তৈরি করে সেখানে ঘুমায়। কিন্তু বৃষ্টি কিংবা ঝড় তুফান সেই ঘর মোকাবেলা করতে পারে না। এখানে কারো ঘুমানোর মতো ঘরেই থাকে না। আর ঘরের ভেতরে বিছানা তো অনেক লাক্সারি ব্যাপার। অনেক সময় 10 থেকে 12 জনের বিশাল পরিবার সরাসরি ময়লা আবর্জনার মাটিতে ঘুমিয়ে পড়ে। আর রাতের অন্ধকারে অনেক যুবতী মেয়েদেরকে কিংবা ছোট বাচ্চাদেরকে মাদকাসক্ত অনেক দুষ্ট লোক ঘুমের মধ্যেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আর তাদেরকে এতটা নৃশংসভাবে মেরে ফেলে যে পরবর্তীতে তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমনকি অনেক ক্ষুধার্ত নেশাখোররা সেই জীবিত মানুষটিকে হত্যা করে তার মাংস পুড়িয়ে সেগুলোই খেয়ে নেয়। তাদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ। অনিরাপত্তা এবং অনিশ্চয়তা নিয়ে তারা রাত পার করে। মানুষের মৌলিক অধিকারের কোনোটাই তারা পায় না। এখানকার 8% মানুষ বিদ্যুৎ ব্যবহার করে, তাও সুপার মার্কেট সহ বিশেষ বিশেষ জায়গাগুলোতে। তবে এমন বিশেষ বিশেষ জায়গা যেগুলো সম্পূর্ণভাবে সূর্যের আলো এবং রাতের বেলা চাঁদের আলোর উপর নির্ভরশীল। সেখানে নেই কোনো ইলেকট্রিসিটি, নেই কোনো লাইট। বুরুন্ডি ওমেন লাভ টু ওয়ার এভরিথিং অন দেয়ার হেডস। এখানকার মেয়েরা খুবই পরিশ্রমী। তারা তাদের শরীরের মোট ওজনের অর্ধেকের বেশি ওজন মাথায় নিয়ে দূর দূরান্তে যেতে পারে, সেটা হোক লোহার, সিমেন্টের কিংবা যে কোনো জিনিসের তৈরি। তারা প্রতিদিন তাদের কাজের বিভিন্ন জিনিস মাথায় নিয়ে খুবই চমৎকার ভাবে সেগুলো না ধরেই ব্যালেন্স করে হেঁটে চলে দূর দূরান্ত পর্যন্ত। শুধু তাই নয়, এর সাথে তারা তাদের বাচ্চাদেরকেও বহন করে, যা আসলেই অবাক করার মতো। এর জন্য তারা তাদের মাথায় কাপড় গোল করে পেঁচিয়ে নেয়। এতে তারা বিভিন্ন জিনিস খুব সহজেই ব্যালেন্স করতে পারে। তারা অনায়াসে 30 থেকে 40 লিটার পানি তাদের মাথায় নিয়ে পাহাড়ি রাস্তা দিয়েও যেতে পারে। এমনকি অনেক সময় তারা এগুলো নিয়ে ড্যান্সও করে। বানানা ট্রান্সপোর্ট। কলা শুধুমাত্র সেখানকার একটি ফল হিসেবে ব্যবহৃত হয় না, বরং অনেকের জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার এই কলা। এছাড়াও সেখানকার অর্থনীতিতে এর ভূমিকা অনেক বেশি। সেখানকার বিভিন্ন জায়গায় আপনি আর কিছু দেখতে পান কিংবা না পান, কলা অবশ্যই দেখতে পাবেন। এটি সেখানে যেমন ফল হিসেবে ব্যবহৃত হয় তেমনি রান্না করে খাওয়া হয়। আবার বিশেষ প্রক্রিয়ায় এর সাহায্যে বিয়ার তৈরি করা হয়। কলা উৎপাদনের জন্য কৃষকেরা সেগুলো সাইকেলের সাহায্যে কিংবা আরো বিভিন্ন উপায়ে মার্কেট পর্যন্ত পৌঁছে দেয়। আর সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই কলা। ট্রেডিশনাল ড্রামস। ঢাক সেখানকার শুধু একটি বাদ্যযন্ত্র নয়, বরং তাদের হার্টবিট। তারা তাদের বিভিন্ন উৎসবে তাদের ঐতিহ্যবাহী ঢাক বাজায়। এই আওয়াজ তাদের একতা এবং শক্তির প্রতীক। তারা বড় বড় ঢাক বাজিয়ে একই সাথে ড্যান্স করতে পারে। ইনফ্রাস্ট্রাকচার। এখানকার কাঁচা রাস্তার অবস্থা খুবই বাজে, যার সাহায্যে দূর দূরান্তে মার্কেট কিংবা স্কুলে যাওয়া অনেক কঠিন। এছাড়াও এখানে বিভিন্ন বেসিক সুযোগ সুবিধা একেবারেই নেই। ইমার্জেন্সি সেবাও পাওয়া যায় না, এমনকি নেই পর্যাপ্ত বৈদ্যুতিক সুবিধা, যার কারণে যারা এই সুবিধাগুলো পাচ্ছে তাদেরকে সবাই অন্যদের চেয়ে আলাদাভাবে অনেক ধনী হিসেবে দেখছে, অথচ মৌলিক অধিকার হিসেবে এগুলো সবার পাওয়া উচিত ছিল। বাইসাইকেল আর লাক্সারিয়াস ভেহিকেল। শুনলে অবাক হবেন, আপনার কাছে এটি মজা মনে হবে, কিন্তু এটাই সত্য যে এখানে যদি কোনো মানুষের সাইকেল থাকে তাহলে সেটি বড় লোকের প্রতীক। আমাদের দেশে যদি কারো কাছে রোলস রয়েসের মতো গাড়ি থাকে তাহলে আমরা তাকে যেই চোখে দেখি, এই দেশটিতে সাধারণ একটি বাইসাইকেল থাকলে তাকে সেই দৃষ্টিতেই দেখা হয়। যেখানে বিভিন্ন দেশের মানুষ বাস, ট্রেন ইত্যাদিকে খুবই সাধারণভাবে নেয়, সেখানে এই দেশে কারো যদি একটি সাইকেল থাকে তাহলে তাদেরকে অন্য নজরে দেখা হয়। কোনো পুরুষের যদি সাইকেল থাকে তাহলে বিবাহের জন্য সেই পুরুষের জন্য নারীর অভাব হয় না। সব নারীর বাবা মা তার সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কেননা এখানকার বেশিরভাগ মানুষেরই সাইকেল কেনার মতো সামর্থ্য নেই। অথচ তাদেরকে কাজের জন্য স্কুল, মার্কেট এবং বিভিন্ন প্রয়োজনে অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়। কিন্তু অন্যান্য দেশের মতো বাস, ট্রেনের প্রচলন এখানে সীমিত। এখানে শুয়োর পরিবহনের যে গাড়ি রয়েছে তার কয়েকটি সিট ব্যবহার করে মানুষ গণপরিবহন হিসেবে ব্যবহার করে, আর এর পরিমাণও খুবই সামান্য। এছাড়াও এটি ব্যবহার করাও আরামদায়ক নয়, আর এটি ব্যবহার করতে 5 থেকে 6 টাকা খরচ হয়। অথচ তারা সারাদিনের কাজ করেও 50 টাকা আয় করতে পারে না।
আর বৃষ্টির সময় এই রাস্তা এতটাই কাদাযুক্ত হয়ে যায় যে সাধারণভাবে হাঁটা চলাও কঠিন হয়ে পড়ে। এই কাউরি ইসে স্কাম, যদিও যৌতুক দেয়া নেওয়া দুটোই অপরাধ এবং এটি থেকে বিরত থাকা উচিত, কিন্তু সাধারণত আপনি চিন্তা করে দেখুন যৌতুক হিসেবে কাউকে কি দেওয়া হয়? দামি মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, জমি কিংবা স্বর্ণালংকার অথবা নগদ মোটা অঙ্কের টাকা। কিন্তু এই দেশে যৌতুক ব্যবস্থা এতটাই অদ্ভুত যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে তখন সেই পুরুষকে যৌতুক হিসেবে শুধুমাত্র একটি নিড়ানি দেওয়া হয়, যার সাহায্যে ফসলের জমিতে কাজ করা হয়। তবে এটি শুধু একটি নিড়ানি নয়, বরং তাদের ঐতিহ্যের একটি প্রতীক, যা কঠোর পরিশ্রমের প্রতীক, যা দ্বারা বোঝানো হয় স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে জীবনে উন্নতি করবে। সাইকেলের পর গরুকে এখানকার সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করা হয়, কেননা এটি ফসলের জমিতে কাজ করতে ব্যবহৃত হয়। কান্ট্রি উইথাউট রেলওয়েজ, এখন প্রায় সব দেশেই রয়েছে রেল যোগাযোগ, কিন্তু বুরুন্ডি এমন একটি দেশ যেখানে রেল যোগাযোগ অসম্ভব। এখানে কোনো রেলওয়ে নেই, যার কারণে বিভিন্ন দেশের সাথে এর সংযোগ ব্যবস্থা নেই বললেই চলে। বিশেষ করে এর পার্শ্ববর্তী দেশ তানজানিয়া এবং রুয়ান্ডাতে যাতায়াত খুবই ব্যয়বহুল, এজন্য তারা বাস, মোটরসাইকেল ব্যবহার করে, যা খুবই ব্যয়বহুল। এছাড়াও অতিরিক্ত জনবহুল হওয়ায় এটি মোটেও আরামদায়ক নয়। ব্যানানা বিয়ার, অনেকেই বিয়ার পছন্দ করে, কিন্তু কখনো কি কলা দিয়ে তৈরি বিয়ারের কথা শুনেছেন? এটি এমন একটি দেশ যেখানে কলা দিয়ে বিয়ার তৈরি করা হয়। আসলে এখানকার প্রায় সব জায়গায় প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয়, তাই এই কলার সাথে পানি মিশিয়ে বিশেষ বিয়ার তৈরি করা হয়। আবার অনেকে এর সাথে ঘাস মিশায় যেন এর শক্তি এবং টেস্ট উন্নত হয়। তাদের মতে এর টেস্ট অনেক মিষ্টি, নোনতা এবং অ্যালকোহলিক। ইউনিক ফ্লেভারের কারণে এটি সেখানকার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে সবাই একত্রে খেয়ে থাকে। আবার অনেকেই মনে করে এটি খেলে তাদের যৌবন কখনোই নষ্ট হয় না, যদিও এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। দ্য পোরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বুরুন্ডি পৃথিবীর সবচেয়ে গরিব দেশের মধ্যে একটি। এর অর্থনীতি খুবই দুর্বল। এখানকার জনপ্রতি জিডিপি বছরে মাত্র 300 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বছরে মাত্র 300 টাকা। আমরা প্রতিদিন চা খাওয়ার পেছনে যেই টাকা নষ্ট করি তারা সারা মাসেও সেই টাকা উপার্জন করতে পারে না। চা খাওয়ার পেছনে আমাদের যেই টাকা নষ্ট হয় তা দিয়ে তাদের পুরো একটা সংসার চলে যায়। সেখানে চা খাওয়া হলো বিলাসী। এখানকার 70% মানুষ অপুষ্টিতে ভুগছে। ক্ষুধার সমস্যা এখানকার সবচেয়ে বড় সমস্যা। প্রতি বছর অসংখ্য মানুষ শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় কিংবা অপুষ্টিকর কারণে মারা যায়। লেক তানজানিয়াকা, এটি সেখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে এবং সম্পূর্ণ ন্যাচারাল অনুভূতি পায়। এই লেক বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই 4টি দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে। ভলিউমের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় ফ্রেশ ওয়াটার লেক। এটি 12,000 স্কোয়ার মাইলের চেয়েও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে 250-র বেশি বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যার কারণে এটি সেখানকার স্থানীয় মানুষদের জীবিকার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সেখানকার মানুষ এই লেক থেকে মাছ ধরে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। ওমেন উইথ লং হেয়ার দ্যাটস নট রিয়েল হেয়ার, অর্থাৎ এখানকার নারীদের চুল দেখে মুগ্ধ হলে ভুল করবেন, কেননা এখানকার বেশিরভাগ নারী তাদের আসল চুল লুকিয়ে তাদের উপরে নকল চুল পরে। তাদের আসল চুল হয় কোকড়ানো এবং খুবই ছোট, কিন্তু নকল চুল অনেক লম্বা এবং সুন্দর। আসলে এখানকার বেশিরভাগ নারীদের মনেই লম্বা ঘন চুলের স্বপ্ন রয়েছে, আর সেই স্বপ্ন পূরণেই তাদের এই চেষ্টা। তবে এর পেছনে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। বলতে গেলে তাদের মাসিক বেতনের প্রায় 3/1 অংশ এই নকল চুলের পেছনেই খরচ হয়ে যায়, যা তৈরি করা হয় লাইলন সহ বিভিন্ন মেটেরিয়ালের সাহায্যে। তাই এটি যারা অনেক ধনী শুধুমাত্র তারাই এটি ব্যবহার করতে সক্ষম হয়। জিওগ্রাফি, বুরুন্ডি মধ্য আফ্রিকায় অবস্থিত। এটি স্থল বিশিষ্ট। এর আয়তন প্রায় 10,000 স্কোয়ার মাইল, যা বেলজিয়ামের চেয়েও ছোট, কিন্তু এখানে 23 মিলিয়নের চেয়েও বেশি মানুষ বসবাস করে, যা এটিকে ঘনবসতিপূর্ণ দেশে পরিণত করেছে। তবে এখানে পাহাড়, সমুদ্র সবকিছু তার প্রাকৃতিক সৌন্দর্যে দেশটিকে ঘিরে রেখেছে, কিন্তু এরই পাশাপাশি এটি অন্যান্য দেশের সাথে সংযোগ কঠিন করে তুলেছে, যার কারণে আমদানি রপ্তানির খরচ কয়েক গুণ বেড়ে যায়। দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ধনী হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র। পপুলেশন, এখানকার 90% মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে তাদেরকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। যেখানে বিভিন্ন দেশে অত্যাধুনিক ফার্মিং মেশিনের সাহায্যে খাদ্য উৎপাদন করে, সেখানে এই দেশের মানুষ এখনো সেই আগের পদ্ধতি ব্যবহার করে। তাদের কাছে মডার্ন টুলস এবং টেকনোলজি নেই বললেই চলে, অনেক কম হয়, যা তাদের পারিবারিক চাহিদা পূরণ করতে হিমশিম খায়। এছাড়াও ক্লাইমেট চেঞ্জ তাদের সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। অনিশ্চিত এই আবহাওয়া পরিবর্তন তাদেরকে আরো ভয়াবহ সমস্যার মধ্যে ফেলছে। এছাড়াও সমুদ্রপথে যাতায়াতের উন্নত ব্যবস্থা